নারীরা ভয়ঙ্কর জাতি। সব নারী নয়, এমন নারী রয়েছে যেই নারী একাই লক্ষ পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এমন নারী রয়েছে যেই নারী হাজার হাজার মানুষকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। এমন ভয়ঙ্কর নারী, কিন্তু আপনার ঘরে আমার ঘরে সেই নারী আছে কিনা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ভয়ঙ্কর নারী কারা, তাদেরকে আমরা যদি সঠিক পথে আনতে না পারি তারাও জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। ভয়ঙ্কর নারীর চারটা গুণ রয়েছে, এই চারটা গুণ নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন, আপনার লাভ হবে। শুনবেন তো ইনশাল্লাহ? আপনার ঘরে সেই নারী আছে কিনা এটা আমাদের খুঁজে দেখতে হবে না? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা সেই ভয়ঙ্কর নারী কিনা আমাদেরকে দেখতে হবে। বিশ্বনবী সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হিসেবে উল্লেখ করেছেন নারী জাতিকে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বললেন, ও নবী, পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, পৃথিবীর প্রত্যেকটা উম্মতের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা প্রাণীর জন্য নির্দিষ্ট একটা হায়াত আমি আল্লাহ দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্যই মৃত্যু রয়েছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর যখন সেই মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসবে, আপনি 1 মিনিট পৃথিবীতে বেঁচেও থাকতে পারবেন না। আবার মৃত্যু আসার পরে আপনি 1 মিনিট দেরিও করতে পারবেন না। মৃত্যু যখন এসে যাবে, নির্ধারিত সময় রব্বুল আলামিন লিখে রেখে দিয়েছেন আপনার তকদিরে, আমার তকদিরে। এই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগেও আপনি পৃথিবী থেকে চলে যেতে পারবেন না। আবার এই নির্ধারিত সময় যখন শেষ হবে, এই নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আপনি 1 মুহূর্ত পৃথিবীতে থাকতেও পারবেন না। ঠিক কি না? আজকের দোকানে যাবেন, বাজারে যাবেন, প্রত্যেকটা পণ্যের গায়ে তার নির্ধারিত মেয়াদ লেখা থাকে। পানি আপনি খাবেন, সেই পানির বোতলের গায়েও নির্ধারিত মেয়াদ লেখা থাকে। আপনি সামান্য একটা রুটি 5 টাকা দিয়ে কিনবেন, সেখানেও কিন্তু নির্দিষ্ট একটা মেয়াদ লেখা থাকে। তার মানে ওই নির্দিষ্ট মেয়াদটাই হলো তার হায়াতের শেষ সময়। ওই পণ্যের গায়ে লেখা থাকা ডেট যদি ওভার হয়ে যায়, শেষ হয়ে যায়, অনেক সচেতন মানুষ এমন রয়েছে যাদেরকে ফ্রিতে দিলেও সেই পণ্যটা তারা খাবে না। আছে কি না? আপনারও সময় নির্ধারিত করে দেওয়া আছে, পণ্যেরও সময় নির্ধারিত করে দেওয়া আছে। পার্থক্য হলো পণ্যের সময় কয় দিন, কত ঘন্টা, এটা তার গায়ে লেখা থাকে, দেখা যায়। কিন্তু আপনার আর আমার সময়টাও নির্ধারিত, কিন্তু আল্লাহ আমাদের গায়ে লেখেন নাই, লিখে রেখে দিয়েছেন তাকদিরে, যা আমাদের দেখা যায় না। এই জন্যই আমরা মৃত্যুকে দূরে মনে করি, এই জন্য আজকে মৃত্যু থেকে আমরা দূরে দূরে থাকি, এই জন্য মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না। আজকেও মারা যেতে পারি, কালকেও মারা যেতে পারি, কিন্তু জানি না। এই কারণেই আমরা আমাদের মৃত্যুটাকে দূরে মনে করি। বিশ্বাস করেন, একজন মানুষ যদি ঢাকা হসপিটালে যায়, ভারতে যায়, মাদ্রাজে যায়, ডাক্তার যদি বলে দেয় 5 বছর বাঁচবেন, 6 মাস বাঁচবেন, দেখবেন ওই মানুষ বাড়িতে আসার পরে যত যাই করুক মৃত্যুকে কিন্তু আর কখনো ভুলবে না। যদি বলে দেয় 10 বছর আপনি বাঁচবেন, এর বেশি বাঁচবেন না, দেখবেন গুনাহ করা ছেড়ে দিবে, খাওয়া ছেড়ে দিবে, মৃত্যুর চিন্তায়। ঠিক কিনা? 10 বছরের কথা বলে দিচ্ছেন, পরও মৃত্যুকে ভুলে না। কিন্তু আমার মৃত্যু আজকেও হতে পারে, কালকেও হতে পারে, এরপরও মৃত্যুকে ভুলে থাকি। পার্থক্য একটাই, মৃত্যুর কথা আল্লাহ আমাদেরকে জানায় দেন নাই কখনো হবে।
কখন হবে জানি না, এই কারণে এই মৃত্যুকে আমরা ভুলে গেছি। আজকে যদি একজন মানুষকে বলা দেওয়া হয় আজকে 4 তারিখ 20 তারিখে তুমি মারা যাবে, দেখবেন তার ঘুমও হবে না, খাওয়াও হবে না, সব কিছু ভুলে সব সময় ইবাদত করবে, রব্বুল আলামিনের কথাই স্মরণ করবে। কিন্তু দেখেন আজকেও তো মারা যেতে পারি, কিন্তু এরপরও মৃত্যুর নির্ধারিত সময় না জানার কারণে আমরা আজকের দুনিয়াতে মৃত্যুকে সময় দিতে চাই না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বে কারীম বারবার মানুষকে মৃত্যুর কথা স্মরণ করায় দিয়েছেন। আল্লাহ বলেন, মানুষ তোমাকেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবারও তোমাকেই মাটির ভিতরেই দাফন করা হবে, কবর দেওয়া হবে। এরপরে তোমাকেই মাটি থেকে আবারও তোলা হবে হাসরের ময়দানে, রব্বুল আলামিনের দরবারে যেতে হবে, তোমার বিচার করা হবে। পৃথিবীতে যা যা করেছ, যতগুলো গুনাহ তুমি করেছ, যতগুলো বিধান তুমি লঙ্ঘন করেছ, এই প্রত্যেকটা বিষয়েই তোমার বিচার করা হবে, ঠিক কি না? কিন্তু বিচারের মাঠে দাঁড়িয়ে আপনি কি জবাব দিবেন সেই প্রস্তুতি নাই। বিচারের মাঠে দাঁড়িয়ে রব্বে কারীমকে কি বলবেন দুনিয়ার হায়াত সম্পর্কে, এই হিসাব এই প্রস্তুতিটাই আমরা নিতে চাই না, খেয়াল করি না। আপনি মারা যাবেন সহজেই বিশ্বাস করেন, মৃত্যুকে সহজ মনে করেন, কিন্তু কবরে গেলে বুঝবেন কবর জগৎটা আপনার জন্য কেমন কঠিন। কবরে যদি ঠিকমতো থাকতে চান, শান্তিতে থাকতে চান, পৃথিবীতে আপনাকে সৎ আমল করতে হবে। রব্বুল আলামিন যে বিধানগুলো আপনাকে দিয়েছেন সেই বিধানগুলো মানতে হবে। মা বোন যারা আসছেন আপনাদেরকেও রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন প্রত্যেকটা বিধান মানতে হবে, তাহলে কবর, হাসর, পুলসিরাত, মিজান, জান্নাত আপনার জন্য সুন্দর হবে, ঠিক কিনা? বিশ্বনবী হাদিস শরীফে বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজালিম মিনান নিসা। নবী বললেন, ও পৃথিবীর পুরুষ জাতি, এই দুনিয়ার জমিনে তোমাদের জন্য সবচাইতে বড় বিপজ্জনক ভয়াবহ জিনিস রেখে গেলাম আমি নবী আমার পরে নারীদেরকে। নবীজি বললেন, এই দুনিয়ার পুরুষ যারা তাদের জন্য সবচাইতে বিপজ্জনক, এই পৃথিবীর পুরুষ যারা তাদের জন্য সবচাইতে ভয়ের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ, জান্নাতে না যাওয়ার কারণ। একটা কারণ নবীজি বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আলার রাজুলিম মিনান নিসা। নিসা, নারী, তোমাদের জন্য সবচাইতে বড় ফিতনা, বিপদ রেখে গেলাম আমি নবী আমার পরে তোমাদের জন্য নারী জাতিকে। নারীরা ভয়ঙ্কর জাতি, সব নারী নয়, এমন নারী রয়েছে যেই নারী একাই লক্ষ পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এমন নারী রয়েছে যেই নারী হাজার হাজার মানুষকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। এমন ভয়ঙ্কর নারী, কিন্তু আপনার ঘরে আমার ঘরে সেই নারী আছে কিনা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ভয়ঙ্কর নারী কারা, তাদেরকে আমরা যদি সঠিক পথে আনতে না পারি তারাও জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। ভয়ঙ্কর নারীর 4টা গুণ রয়েছে, এই 4টা গুণ নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন, আপনার লাভ হবে। শুনবেন তো ইনশাল্লাহ? আপনার ঘরে সেই নারী আছে কিনা এটা আমাদের খুঁজে দেখতে হবে না? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা সেই ভয়ঙ্কর নারী কিনা আমাদেরকে দেখতে হবে। বিশ্বনবী সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হিসেবে উল্লেখ করেছেন নারী জাতিকে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, ও পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে। এই আয়াতের ভিতরে 2টি বিধান, একটা আদেশ আর একটা নিষেধ।
আয়াতের প্রথম অংশে রব্বুল আলামিন নারীদেরকে একটা আদেশ করেছেন, দ্বিতীয় অংশে রব্বুল আলামিন নারীদেরকে একটা নিষেধ করেছেন। মা বোন যারা রয়েছেন মনোযোগ দিয়ে শুনবেন, রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আদেশ এবং নিষেধ কি করেছেন আপনাকে। আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে পৃথিবীর নারীরা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে। কার কথা? কথা বলেন। আল্লাহ বললেন নারী তোমরা ঘরের ভিতরে অবস্থান করবে, তোমাদের গৃহের ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। নারীরা কোথায় থাকবে? কথা বুঝতেছেন না? কথা বলতে হবে মাঝে মাঝে। আপনি যদি আমার কথার উত্তর না দেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার কথা বুঝতেছেন? আমি বুঝতেছি আপনি আমার কথা বুঝতেছেন, এটা বোঝানোর জন্য হলো মাঝে মাঝে হ্যাঁ না বলবেন, মনে থাকবে। রব্বুল আলামিন নারীদেরকে কোথায় থাকতে বললেন? রব্বুল আলামিন নারীদেরকে ঘরের ভিতরে থাকতে বলেছেন, এটা আদেশ। 2 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও পৃথিবীর নারীরা ঘরে তো থাকবে ঠিক, কিন্তু প্রয়োজনে যদি তোমাদেরকে ঘর থেকে বের হতে হয়, কোনো সময় যদি বের হতে হয়, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের মূর্খ যুগের জাহিলি যুগের নারীদের মতো করে বের হবে না। বের হতে আল্লাহ নিষেধ করেন নাই, প্রয়োজনে বের হতে পারো, তবে বর্বর যুগের মূর্খ যুগের জাহিলি যুগের নারীদের মতো করে বের হওয়া যাবে না। এখন জানতে হবে জাহিলি যুগ কোনটা, জাহিলি যুগের নারীদের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। তাফসিরে মাজহারের ভিতরে এসেছে জাহিলি যুগ কোনটা, মূর্খতার যুগ কোনটা, বর্বরতার যুগ কোনটা, কয়েকটা বর্ণনা এসেছে। এর ভিতরে উল্লেখযোগ্য 2টি বর্ণনা। 1 নম্বর বর্ণনা, হযরত নূহ নবী যখন পৃথিবীতে এসেছিলেন ওই সময়ের যুগটাকে কোরআনের পরিভাষায় বর্বর যুগ বলা হয়। 2 নম্বর মত হলো ঈসা নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন, বিশ্ব নবী পৃথিবীতে এলেন, এই যে মাঝখানে ঈসা নবী আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 2 নবীর মাঝখানে 5 থেকে 550 বছর। রব্বুল আলামিনের পরিভাষায় এই 5 থেকে 550 বছরকে বর্বর যুগ, মূর্খতার যুগ, জাহিলি যুগ বলা হয়। আল্লাহ বললেন নারী তোমরা যদি বের হও বর্বর যুগের নারীদের মতো করে বের হবে না। এখন প্রশ্ন হলো বর্বর যুগের নারীরা কিভাবে বের হতো, জাহিলি যুগের নারীরা কেমন করে বের হতো? মা বোন যারা আসছেন ভালো করে শুনবেন। তাফসির ইবনে কাসির এবং তাফসির মাজহারের ভিতরে বর্বর যুগের নারীদের 3টা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। কয়টা? বর্বর যুগের নারীদের বৈশিষ্ট্য কয়টি? মূর্খ যুগের জাহিলি যুগের নারীদের বৈশিষ্ট্য কয়টি? ওই 3টি বৈশিষ্ট্য বর্তমান যুগের কোনো নারীর ভিতরে যদি পাওয়া যায়, যদিও আজকের যুগ আধুনিক যুগ, সভ্যতার যুগ, যদিও আপনার মেয়ে আয় পাশ বিয়ে পাশ শিক্ষিতা মেয়ে, কিন্তু বর্বর যুগের 3টি বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, এই আধুনিক যুগে বসবাস করার পরেও আপনার মেয়েও কিন্তু বর্বর মূর্খ জাহিলি নারী, ঠিক কিনা? বর্বর যুগের নারীদের 3টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাফসিরে মাজহারের ভিতরে এসেছে বর্বর যুগের নারীরা যখন ঘরের ভিতরে থাকতো বেশি করে সাজগোজ তারা করতো না। কোনো প্রয়োজনে যখন বাড়ির বাহিরে বের হতো ওই সমস্ত নারীরা তখন বেশি করে সাজগোজ করতো। এটা হচ্ছে মূর্খ যুগের বৈশিষ্ট্য। তারা বাড়ির বাহিরে বের হলে বেশি স্বাস্থ্য, ঘরে থাকলে বেশি স্বাস্থ্য না। এবার আপনি আপনার ঘরের নারীদের সাথে মিলাবেন। আপনার স্ত্রী, আপনার মেয়ে ঈদের মার্কেট করার জন্য মেলান্দ বাজারে যখন যায় তখন বেশি সাজে না ঘরে থাকলে বেশি সাজে? ঈদের মার্কেট করার জন্য মেলান্দ বাজারে গেলে বেশি সাজে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতি ঘরে থাকলে বেশি সাজে না কোনো অনুষ্ঠানে গেলে বেশি সাজে? কথা বলেন। ও মা, ও বোন, আপনি বুঝেন কথাগুলো, বাংলা কথা। আপনি এই কথাগুলো বুঝার পরও যদি বাস্তবে না নিয়ে আসেন, আপনি হবেন সেই ভয়ঙ্কর নারী
যাকে বিশ্বনবী নিজে বিপদ বলেছেন উম্মতের জন্য। আপনার মেয়ে আপনার স্ত্রী যদি বাড়িতে থাকলে বেশি না সাজে, বাড়ির বাহিরে বেড়াতে গেলে, ঘুরতে গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে, ঈদের মার্কেট করতে গেলে যদি বেশি সাজে, বুঝবেন আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতি তারাও সেই বড় বড় যুগের বড় বড় নারীদের বৈশিষ্ট্য নিয়েছে। আপনার মেয়েটা ভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, শিক্ষিত দাবি করে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় বেশি সাজে। এই কারণে কোরআনের পরিভাষায়, তাফসীরের পরিভাষায় আপনার মেয়ে আর আপনার স্ত্রী বড় বড় যুগের নারী হয়ে বসে আছে, ঠিক কিনা? এটা 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে বর্বর যুগের নারীরা, ভালো করে বুঝবেন, বর্বর যুগের নারীরা যখন রাস্তা চলতো উড়না ব্যবহার করত। বর্বর যুগের নারীদের বৈশিষ্ট্য ছিল, ইসলামের বৈশিষ্ট্য হলো কোন নারী যখন উড়না ব্যবহার করবে সেই উড়নাটা মাথায় দিয়ে তার বুকটা সহ ঢেকে রাখবে। এটা হচ্ছে মুসলিমা নারীদের বৈশিষ্ট্য। কিন্তু বর্বর যুগের নারীদের স্বভাব ছিল, তারা যখন উড়না ব্যবহার করত মাথায় দিত না, বুকে দিত না, উড়নাটা শুধুমাত্র গলার ভিতরে দিয়ে ছেড়ে দিয়ে রাখত। তাফসীরে মাজহার ইবনে কাসিরের ভিতরে এইভাবেই লেখা, তারা উড়নাটা শুধুমাত্র গলার ভিতরে দিয়ে এইভাবে রেখে দিত। বর্তমান যুগের নারীরা দেখেন তো উড়না কোথায় ব্যবহার করে, ওরা শুধুমাত্র গলায় দেয় না, শুধুমাত্র গলায় দেয়। এখন তো উড়না উঠেই গেছে অনেক জায়গায়, ব্যবহারই করে না, শহরের ভিতরে ব্যবহারই করে না। যেই সমস্ত নারীরা গ্রামগঞ্জ অবস্থান করে তাদের ভিতরে কিছু মেয়ে এখনো বুকে উড়নাটা ব্যবহার করে, কিন্তু শহরের নারী তাদেরকে দেখলেই বলে খ্যাত, তাদেরকে দেখলেই বলে গ্রামের মহিলা। ওরা এখনো আধুনিক হতে পারে নাই। ওরা উড়নাটা গলার ভিতরে দেয়, এটাকে তারা আধুনিক নতুন মনে করে, অথচ এটা আজ থেকে ১৫০০ বছর আগের ইতিহাস। আজ থেকে ১৫০০ বছর আগেকার মূর্খ নারীরা উড়নাটা গলার ভিতরে দিয়ে রাখতো। ওরা মনে করে এটা নতুন, আমরাই করি, আমাদের আগে কেউ এই সিস্টেম করে নাই, ঠিক কিনা? আপনার মেয়ের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, আপনার স্ত্রীর ভিতরে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, আপনার নাতি, আপনার ভাতিজি, আপনার ভাগিনীর ভিতরে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। আপনি জানেন না এরাই উম্মতের ওই সমস্ত নারী যাদেরকে বিশ্ব নবী নিজে বিপদ বলে বলেছেন। মা বোন যারা এসেছেন, আপনি ভালো করে খেয়াল করবেন এই বৈশিষ্ট্যগুলো যাতে করে আপনার ভিতরে না থাকে। বর্বর যুগের নারীদের 3 নাম্বার বৈশিষ্ট্য ছিল, তারা যখন রাস্তা হাঁটতো কোমর দুলিয়ে রাস্তা হাঁটতো। আজকে দেখবেন যেখানে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা করা হয়, নায়িকা গায়িকা যারা আছে সিনেমা নাটক করে, ওই সমস্ত নারীরা কোমর দুলিয়ে রাস্তা চলার অ্যাক্টিং করে, ঠিক কিনা? ওরা মনে করে এটা ফ্যাশন, এটা আধুনিক, অথচ এটা আজ থেকে ১৫০০ বছর আগে মূর্খ নারীরা এই স্বভাব করেছিল। আর বিশ্বনবী সেটিকে মূর্খ, বর্বর, অসভ্য নারীদের স্বভাব বলে আখ্যায়িত করেছে। আপনার মেয়ে, আপনার স্ত্রী এই স্বভাব নিজেদের ভিতরে নিয়ে নিজেরা নিজেদেরকে আধুনিক বলে দাবি করছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন। আল্লাহ বললেন, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা যখন নারীদের কাছে কিছু চাইবে পর্দার আড়াল থেকে চাইবে। আপনি যদি কোনো নারীর কাছে কিছু চান তাদের থেকে পর্দার আড়াল থেকে চাইবেন। পর্দা আপনি কাদের সাথে করবেন, কোন নারীর সঙ্গে করবেন? সংক্ষেপে বলি, যেই সমস্ত নারীর সঙ্গে বিয়ে জায়েজ, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ওই সমস্ত নারীদের সাথেই পর্দা করা ফরজ। যাদের সঙ্গে বিয়ে জায়েজ ওদের সঙ্গেই পর্দা করা ফরজ। বুঝতে পেরেছেন? রব্বুল আলামিন পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, নারীদের কাছে যখন কিছু চাইবে পর্দার আড়াল থেকে চাইবে, এটা তোমাদের অন্তরের জন্য পবিত্রতা, নারীদের অন্তরের জন্য পবিত্রতা। আপনি পর্দা কোথায় থেকে শুরু করবেন, কার মাধ্যমে শুরু করবেন? রব্বুল আলামিন নবীজিকে উদাহরণ বানালেন, নবীজিকে আমাদের জন্য শিক্ষক বানালেন, দৃষ্টান্ত বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে পর্দার কথা বলবেন, এরপর আপনি আপনার মেয়েদেরকে পর্দার কথা বলবেন, এরপর আপনি মুসলিম নারী উম্মত যারা রয়েছে তাদেরকে পর্দার কথা বলবেন। আপনি আপনার বাড়িতে পর্দা চালু করবেন। প্রথমে আল্লাহ বললেন স্ত্রীকে দিয়ে চালু করতে হবে। কাকে দিয়ে? আপনার স্ত্রীকে পর্দার কথা বলেন। আপনি আপনার স্ত্রীকে পর্দার কথা বলবেন, পর্দা করতে বাধ্য করবেন। আপনি স্বামী, এটা আপনার জন্য ফরজ। এরপর আপনি আপনার মেয়েদেরকে বলবেন, এরপর আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে পর্দার কথা বলবেন। রব্বুল আলামিন স্ত্রীদেরকে পর্দার কথা আগে কেন বলতে বললেন? উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, আপনি যদি আপনার স্ত্রীকে পর্দার কথা বলেন, আপনার মেয়ের জন্য পর্দা করা সহজ হয়ে যাবে। দেখবেন বাড়িতে মুরব্বী, দাদা দাদি, নানা নানি যারা রয়েছে তারা যখন নামাজ পড়ে, বাড়িতে 4-5 বছরের থাকা বাচ্চাগুলো ওই দাদার সাথে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। বাবা যখন নামাজ পড়ে, ছোট্ট শিশুটা 4-5 বছর ওযু করে নাই, গোসল করে নাই, কিন্তু মা যখন নামাজে দাঁড়িয়ে যায় ছোট্ট বাচ্চাটাও দাঁড়িয়ে যায়। বাবা যখন নামাজে দাঁড়িয়ে যায় ওই ছোট্ট বাচ্চাটাও নামাজে দাঁড়িয়ে যায়। দাদা, বাবা, মা যখন রুকুতে চলে যায় ছোট্ট বাচ্চাটাও রুকুতে যায়। বাবা যখন সেজদায় চলে যায় ছোট্ট বাচ্চাটাও সেজদায় চলে যায়। সেজদা দিতে গিয়ে উল্টে পড়ে যায়, এরপরে আবারও এসে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা? আপনার ঘরের ভিতরে আপনি যদি নামাজ পড়েন, আপনার ছেলে মেয়েকে নামাজের কথা বেশি বলতে হবে না, ছোট থেকেই দেখে দেখে অভ্যস্ত হবে, আগ্রহ জাগবে, তারাও পালন করার চেষ্টা করবে। রব্বুল আলামিন এই জন্য নবীকে বললেন, পয়গম্বর আপনি আপনার স্ত্রীকে পর্দার কথা বলবেন আগে। আপনার স্ত্রী যদি পর্দায় থাকে, আপনার মেয়েকে পর্দার জন্য বেশি কষ্ট আপনাকে করতে হবে না। আমার একটা ছোট্ট মেয়ে আছে, 4 বছর বয়স। ওর মা বোরখা পরে, বাড়ির বাইরে গেলেই বোরখা পরে, যেখানে যাই বোরখা পরে। ছোট্ট মেয়েটাও কিছুদিন আগে দেখি ওর কাপড় বানাবো, কিন্তু বলে আমিও বোরখা বানাবো, মার মতো আমিও বোরখা পরে বের হব। ওই যে মায়ের কাছে বোরখা পরতে সব সময় দেখে, এই কারণে ছোট মেয়েটাও পর্দা করতে চায়, ফরজ হিসাবে না, মা করেছে শুধুমাত্র এই কারণে। প্রত্যেকটা সন্তান তার মা বাবাকে আদর্শ মানে। আপনার ছেলে গাঞ্জা খায়, মদ খায়, এসে বলেন হুজুর ছেলেটা ভালো না, কিন্তু বিশ্বাস করেন ছেলের দোষ না, দোষ আপনার। আপনি বিড়ি খান, সিগারেট খান। মাঝে মাঝে ছেলেটাকে বলতেন, বাবারে এই যে বিড়িটা নিয়ে যায়, একটু আগুনটা ধরিয়ে নিয়ে এসে দে। ঠিক কিনা? 4 দিন 5 দিন ধরিয়ে দিয়েছে, এরপরে গোপনে ও নিজেও একটা টান দিয়েছে। 7-8 দিন ধরিয়ে দিয়েছে, এর ভিতরে ও টান দিয়েছে। মিথ্যা বললাম? ওই ছেলে যখন 1 টান 2 টান 3 টান দিতে থাকে, এরপরে ওরও ইচ্ছা করে বাবার মতো আমিও একটা বিড়ি সিগারেট গোটা সম্পূর্ণ একাই খাবো। বাবা যখন বিড়ি খায়, দেখবেন এই ছেলে ছোট থেকেই বিড়ি খাওয়া শিখতে শিখতে আশেপাশের ছেলের মতো ও একদিন গাঞ্জা খাওয়া শুরু করে দেয়। কিন্তু আপনি যদি বিড়ি না খাইতেন, সিগারেট না খাইতেন, আপনার ছেলে গাঞ্জা খেত না, মদ পান করতো না। আপনার কারণে আপনার ছেলে নষ্ট, মায়ের কারণে মেয়ে নষ্ট। এই কারণে গ্রামের মুরব্বীরা বলে, বিয়ের সময় মেয়েকে না, আগে মেয়ের মাকে দেখতে হবে। বলে কি না? মেয়ের মা যদি ঠিক থাকে, মেয়েও ঠিক থাকবে। মেয়ের মা যদি পর্দা করে, মেয়েটাও পর্দাশীল হবে। ঘরে যদি মা বাবা নামাজ পড়ে, দেখবেন সন্তানগুলো নামাজি হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা। ও নবী, আগে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দার কথা বলেন, এরপর আপনি আপনার মেয়েদেরকে পর্দার কথা বলেন, এরপর আপনি মুসলিম উম্মত নারী যারা রয়েছে তাদের কাছে পর্দার কথা বলেন। আপনার দায়িত্ব, আপনি স্বামী, আপনি বাবা,
আপনার মেয়ে যেন বোরখা পরে, আপনার স্ত্রী যেন বোরখা পরে। এটা আপনার জন্য দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব। মাওলানা তারিক জামিল রহিম দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বের একজন মুবাল্লিগ, সারা বিশ্বে সফর করেন, বই লেখেন, ওয়াজ করেন। তার একটা বইয়ের ভিতরে লেখা ভারতের গিলগিট এলাকার একটা বাস্তব ঘটনা তিনি তুলে বলেন। ওই ভারতের গিলগিট এলাকায় সন্ধ্যার সময় গ্রামের ভিতর দিয়ে একটা লোক রাস্তা চলছিল। রাস্তা চলতে চলতে এক সময় শুনতে পেলেন, আমি কবরের ভিতরে জীবিত, আমাকে বের করো। লোকটা আশেপাশে তাকালেন, মানুষজন নাই, ভয় পেয়ে গেলেন। সন্ধ্যার সময় কোথায় থেকে আওয়াজ এলো? আবারও সামনে রাস্তা চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আবারও শুনতে পেলেন, আমি কবরের ভিতরে জীবিত, আমাকে বের করো। তিনি বেশি ভয় পেয়ে গেলেন। আশেপাশে তাকালেন, কোনো মানুষ নাই, লোক নাই, নারী নাই, পুরুষ নাই। কিন্তু এরপরও কোথায় থেকে আওয়াজটা আসে, আমি কবরের ভিতরে জীবিত, আমাকে বের করো। লোকটা ভয় পেয়ে গেলেন। নিশ্চিত হওয়ার জন্য আবার বারবার শুনলেন। তিনি শুনতে পেলেন তার পাশেই কয়েকটা কবর। ওই কবরগুলোর ভিতর থেকে, একটা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমি কবরের ভিতরে জীবিত, আমাকে বের করো। লোকটা গ্রামের ভিতরে চলে গেলেন। এলাকার লোকজনকে বললেন, তোমাদের কবরের ভিতরে একটা লোক বারবার এই কথা বলে, আমি কবরের ভিতরে জীবিত, আমাকে বের করো। এলাকার লোকজন কবরস্থানে চলে এলেন। তারাও দেখতে পেলেন কবরের ভিতর থেকে এই আওয়াজটা বারবার আসতেছে, আমি কবরের ভিতরে জীবিত, আমাকে বের করো। লোকগুলো একজন মুফতি সাহেবের কাছে চলে গেলেন, ফতোয়া চাইলেন, হুজুর আমাদের কবরের ভিতর থেকে এমন আওয়াজ আসে, আমি কবরের ভিতরে জীবিত, আমাকে বের করো। এখন আমরা কি কবরটা খনন করতে পারি, বের করতে পারি? তিনি ফতোয়া দিলেন, যদি এমন আওয়াজ আসতে থাকে আপনারা কবরটা খনন করে তাকে বের করেন। লোকজন রাতের বেলায় কবর খনন করা শুরু করলেন। মাটিগুলো যখন সারানো হয়ে গেল, বাঁশগুলো পড়ে রয়েছে। এমন সময় ভিতরে দেখতে পেলেন একজন নারী উলঙ্গ অবস্থায় বসে রয়েছে। কয়েকটা বাঁশ সরাতেই নারী বললেন, আমি উলঙ্গ, আমাকে একটা কাপড় দাও, লজ্জা করে। কাপড় দেয়া হলো, বাঁশগুলো সরানো হলো। নারীটা কবর থেকে উঠে দৌড় একটা ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজা বন্ধ করে দিলেন। লোকজন বললেন, দরজা খোলো, তোমার সাথে কথা বলতে চাই। অনেকদিন আগে তুমি মারা গিয়েছিলে, কবর দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার তুমি কি করে কবরের ভিতরে জীবিত হলে? মহিলা বললেন, আমার কাছে আসতে হলে ভয় পেয়ে যাবে, তোমরা মারাও যেতে পারো। কয়েকজন সাহসী লোক, তোমরা আমার কাছে আসো। দরজা খুলে দিলেন। কয়েকজন লোক প্রবেশ করলেন। মহিলাটা আস্তে আস্তে মাথা থেকে কাপড় সরালেন। দেখতে পেলেন তার মাথার ভিতরে চুল নাই, চামড়া নাই, শুধুমাত্র মাথার হাড়গুলো পড়ে রয়েছে। লোকজন জিজ্ঞেস করলেন, মাথার চুল কোথায়, চামড়া গোশতগুলো কোথায়? মহিলা বললেন, আমি যখন পৃথিবীতে জীবিত ছিলাম, বেপরদায় রাস্তায় চলতাম, মাথার চুলগুলো পর পুরুষকে দেখাতাম। এরপরে মারা যাওয়ার পরে ফেরেশতারা একটা একটা করে আমার মাথার চুলগুলো তুলে নিয়েছে। মাওলানা তারিক জামিল বলেন, এরপরে মহিলা কাপড়টা মাথা থেকে নিচের দিকে নামালেন। লোকজন দেখতে পেলেন গালে গোশত নাই, ঠোঁটগুলো কাটা, চোখগুলো তোলা, শুধুমাত্র হাড় আর দাঁতগুলো মুখের ভিতরে রয়েছে। মানুষেরা জিজ্ঞেস করলেন, এই অবস্থা কি করে হলো? মহিলা বললেন, পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় আমার মুখটা পর পুরুষকে আমি দেখাতাম, সাজ সজ্জা করে রাস্তায় বের হতাম। এই চেহারা মানুষকে দেখানোর কারণে ফেরেশতারা আমার গালের গোশতগুলো কেটে নিয়েছে, চোখগুলো তুলে নিয়েছে, আমার ঠোঁটগুলো তারা কেটে ফেলে দিয়েছে। লোকগুলো দেখতে পেলেন মহিলা ধীরে ধীরে কাপড়টা নিচে নামালেন। সারা শরীরের এই হাতের নখগুলো কাটা, পায়ের নখগুলো পর্যন্ত কাটা। মহিলাকে জিজ্ঞেস করলে মহিলা বললেন, পৃথিবীতে এই নখগুলো রাঙ্গিয়ে মানুষকে দেখাতাম, যার কারণে মারা যাওয়ার পরে ফেরেশতারা আমার প্রত্যেকটা আঙ্গুলগুলোকে তারা কেটে নিয়েছে। ও মা, ও বোন, পৃথিবীতে যদি
এই অবস্থায় চলো আজকে তুমি পর্দার তাওয়াক্কা করো না, পর্দার ধার ধারো না। আজকে তোমার জন্য পর্দা করা ফরজ, এই বিধান তুমি মানো না। পর্দা করা গুরুত্বপূর্ণ একটা বিধান, কিন্তু আপনি যদি খুঁজতে থাকেন পুরা এলাকা খুঁজবেন, ইমাম সাহেবের স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে পাবেন না যে পর্দা করে। পুরা গ্রাম খুঁজবেন, 2 জন মহিলা পাবেন না পর্দা করে। অথচ গুরুত্বপূর্ণ একটা বিধান, পর্দা করা ফরজ। এই বিধানটাকে মানুষ 5 পয়সার মূল্য বর্তমানে দিতে চায় না। কিছু কিছু বোন রয়েছে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, কিছু বোরখা তারা বানায় যেগুলো মূলত বোরখা না, কিন্তু বোরখা নামের ফ্যাশন। বিশ্বনবী হাদিস শরীফে বললেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া সানিয়াতুন ওয়া কুল্লু আইনিন সানিয়া। বিপজ্জনক নারী কারা? নবীজি নিজে বিপজ্জনক নারীদের পরিচয়গুলো হাদিসে বর্ণনা করতেছেন। বিপজ্জনক নারীদের 1 নাম্বার বৈশিষ্ট্য তার পর্দা করে না। 2 নাম্বার বৈশিষ্ট্য নবী নিজে বললেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া সানিয়াতুন ওয়া কুল্লু আইনিন সানিয়া। নবী বললেন, ও আমার উম্মতেরা, বিপজ্জনক নারীদের আরেকটি বৈশিষ্ট্য হলো, এই নারীরা যখন বাড়ির বাহিরে বের হবে, মার্কেট করার জন্য বিয়ের অনুষ্ঠানে যাবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে, তখন তারা পারফিউম, তখন তারা সুগন্ধি সেন্ট এগুলো লাগিয়ে বের হবে। পুরুষের পাশ দিয়ে যাবে, যতগুলো পুরুষের পাশ দিয়ে তারা যাবে, যতগুলো পুরুষ এই নারীর শরীর থেকে সুগন্ধি সেন্টের পারফিউমের গ্রান শুকতে পাবে, এই প্রত্যেকটা পুরুষই জানাকার হবে। একজন নারী কথার কথায় আজকে মেলান্দ বাজারে চলে গেল, পারফিউম লাগিয়ে কমপক্ষে 500 জন লোক তার শরীর থেকে সুগন্ধির গ্রান পাবে, ঠিক কিনা? 500 জন লোক পুরুষ জানাকার বেবিচারী, ওই নারী নিজেও জাহান্নামে যাবে, এই 500 জন পুরুষ তারাও জাহান্নামে যাবে। এটা নারীদের, বিপজ্জনক নারীদের 2 নাম্বার বৈশিষ্ট্য। এরা উম্মতের অসংখ্য পুরুষকে নবী বলেছেন তারা জাহান্নামে নিয়ে যাবে। আজকে একদিন বের হলো 500 জন পুরুষ জাহান্নামী জানাকার, আরেকদিন বের হলো আরো 500 জন। এইভাবে একজন নারী 70-60 বছর জীবিত থাকে, আর তারা যদি প্রতিদিন এমন করে কমপক্ষে 5-10 লক্ষ পুরুষকে একজন নারী জাহান্নামে নিয়ে যায়। একজন নারী যদি 5 লক্ষ পুরুষকে জাহান্নামে নিয়ে যায়, তার সারা জীবনে চিন্তা করে দেখেন তো আপনাদের গ্রামে কতজন মানুষ আছে? 10,000 মানুষ হবে একটা গ্রামে, কথা বলেন। তাহলে দেখেন 5 লক্ষ পুরুষকে জাহান্নামে নিয়ে গেলে কতগুলো মানুষ, প্রায় একটা থানার সমপরিমাণ। এই জন্যই নবী বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদুররু আলার রিজালি মিনান নিসা। আমি আমার উম্মতের জন্য, পুরুষ জাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় রেখে গেলাম নারী। এই নারীরা আমার পুরুষ জাতিকে জানাকার বানিয়ে তারা জাহান্নামে নিয়ে যাবে। 3 নাম্বার বৈশিষ্ট্য, ভয়ঙ্কর নারী যারা, জাহান্নামী নারী যারা উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, নবীজি তাদের বর্ণনা দেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। নবী বললেন 2 শ্রেণীর মানুষ আমার উম্মতের ভিতরে আসবে, যেগুলো এখনো আসে নাই। আমি নবী মারা যাওয়ার পরে কিয়ামতের আগে তারা পৃথিবীতে আসবে। এর ভিতরে 1 শ্রেণী হলো নারী। ওই নারীদের বৈশিষ্ট্য হলো তারা কাপড় পরে রাস্তায় বের হবে, কিন্তু তারপরেও তারা অলঙ্গিনী। ভালো করে খেয়াল করবেন, নবী বললেন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরে রাস্তায় বের হবে, কাপড় তারা পরিহিতা থাকবে, কিন্তু এরপরও তারা অলঙ্গিনী। কঠিন কথা, একজন নারী কাপড় পরে আছে, এরপরও পয়গম্বর বললেন তারা কাপড় সারা উলঙ্গ। কথা কঠিন না? কাপড় পরার পরেও উলঙ্গ থাকে কি করে, ভালো করে বুঝেন। মা বোন যারা এসেছেন ভালো করে শুনবেন, কাপড় পরার পরও একজন নারী উলঙ্গ হয় কি করে?
আপনি আজকে কাপড় পরে এসেছেন, এরপরও নবীজি কেন বললেন উলঙ্গ? ওই সমস্ত নারী বা কারা এবং ওই পোশাকটাই বা কেমন যেই পোশাক পরার পরও নারীরা উলঙ্গ থাকে? যেই পোশাক পরার পরও নারীরা উলঙ্গ থাকে দুটি ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা মুহাদ্দিসগণ লিখেন, যেই পোশাক পরার কারণে একজন নারী মোটা না কাবু, একজন নারী কেমন তার দেহের আকৃতি এটা বাহিরে থেকে বোঝা যায়। বর্তমানে নারীদের পোশাক পরলেই দেখবেন এরকম ফিটিং জামা তারা পরে, ঠিক কিনা? মার্কেটে যাক, দর্জির দোকানে যাক, গেলেই বলবে ফিটিং করে বানিয়ে দিবেন। যেই পোশাক পরার পরেও মানুষ উলঙ্গ থাকে এর দুইটি ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো, যেই কাপড় পরার পরে নারীটা মোটা না চিকন এটা বাহির থেকে অনুমান করা যায়। নারীর ভিতরে, শরীরের ভিতরে থাকা উঁচু নিচু জায়গাগুলো বাহির থেকে স্পষ্ট বোঝা যায়। এমন টাইট কাপড় যেই নারী পরে, যদিও আপনার পরিভাষায় কাপড় পরেছে, বোন তোমার ভাষায় তুমি 3000 টাকা দিয়ে কিনে পরেছ, কিন্তু নবীজির পরিভাষায় ওই টাইট কাপড় পরার কারণে বিশ্বনবী তোমাকে নবী নিজে উলঙ্গ ন্যাংটা নারী বলেছে। আপনি খেয়াল করবেন আপনার মেয়ে যেন এমন টাইট কাপড় পরে রাস্তায় বের না হতে পারে। আপনি খেয়াল রাখবেন আপনার স্ত্রী, আপনার মেয়ে যেন এমন টাইট কাপড় পরে রাস্তায় বের না হতে পারে। দুই নম্বর ব্যাখ্যা, মুহাদ্দিসগণ লিখেন, এমন কাপড় যারা পরে, যেই কাপড় পরার কারণে নারীটা কালো না ফর্সা বাহির থেকে বোঝা যায়। এখন এমন অনেক পোশাক বের হয়েছে, দেখবেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একেবারে নেট, জালি। কথা বলেন, দেখবেন শুধু কালো ফর্সা দেখা যায় তা না, ওই নারী যে সুন্দর সুন্দর এই লোম চুলগুলো রয়েছে এগুলো ওই কাপড়ের ছিদ্র দিয়ে উপরে ভেসে থাকে, ঠিক কিনা? যদিও 3000 টাকা 4000 টাকা দিয়ে জামাটা কিনেছে, কিন্তু নবীর পরিভাষায় ও নেংটা উলঙ্গিনী নারী। আপনাকে সতর্ক থাকতে হবে, নারীরা এই দুই শ্রেণীর পোশাক যেন পরতে না পারে। আপনি বাবা আপনার টাকা দিয়েই তো কিনে, আপনি স্বামী আপনার টাকা দিয়েই কিনে, কিন্তু আপনি খেয়াল করেন না, আপনি জানেন না। আজকে তো জানলেন কথাগুলো, ঠিক কিনা? আপনি জানলেন, এই জন্যই বলেছি একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি কিছুটা বুঝতে পারবেন, আপনার করণীয় কিছু এই মাহফিল থেকে নিয়ে যেতে পারবেন। আপনি শুনলেন এই কথাগুলি যাতে করে এই ধরনের পোশাক তারা পরতে না পারে। আর নারীরা দেখবেন ছেলে মেয়ে নাই, জিন্সের প্যান্ট ছেলেদের পোশাক নারীরা পরে, মেয়েদের পোশাক ছেলেরা পরে, পরে কিনা? বিশ্বনবী বললেন হাদিস শরীফ, নবীজি অভিশাপ দিয়েছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবাসু লুবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লুবসাতার রাজুলি। নবীজি দুই শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন, এর ভিতর এক শ্রেণী হলো পুরুষ। ওই শ্রেণীর পুরুষ যাদেরকে আল্লাহ পুরুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু এরপরও তারা নারীদের পোশাক পরে। দেখবেন আপনার সমাজে, আপনার আশেপাশে এমন কিছু তরুণ ছেলে রয়েছে যারা মেয়েদের পোশাক পরে। কানের রিং ছেলের পোশাক না, মেয়ের পোশাক। কথা বলেন, অনেক ছেলে দেখবেন কানে রিং পরে। গলায় চেইন পরা নারীদের পোশাক না, ছেলেদের পোশাক। অনেক ছেলে দেখবেন গলায় স্বর্ণের চেইন পরে, আছে না নাই? আল্লাহকে পুরুষ বানিয়ে পাঠিয়েছেন, পুরুষের পোশাক তুমি পরবে, কিন্তু নারীদের অলংকার পরে সমাজে নিজেকে তুমি হিজড়া হিসেবে তুলে ধরেছ। নবীজি বললেন, ওকে আমি অভিশাপ দিলাম। 35টা তাফসিরের কিতাবে এসেছে, লানত দেওয়া, অভিশাপ দেওয়ার মানে হলো বাউদা আন রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে দূরে সরায় দেওয়া। দুই নাম্বার, নবীজি বললেন ওই সমস্ত নারী, তাদেরকে নবীজি অভিশাপ দিয়েছেন যাদেরকে আল্লাহ নারী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তারা ছেলেদের পোশাকগুলো পরে। আজকে দেখবেন বাজারে, মার্কেটে, ভার্সিটিতে ছেলেদের পোশাকগুলো পরে মেয়েরা ক্লাস করে, ঠিক কিনা? জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তায় চলে কিনা? এই জন্য মাঝে মাঝে বলি, আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে।
জিন্সের প্যান্ট শার্ট পরিয়া ভার্সিটিতে যায়, পোলা না মাইয়া তার চিনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া ভার্সিটিতে যায়, পোলা না মাইয়া তার চিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার, ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে। ঠিক কিনা? বর্তমানের পোলা মায়া দেখাই কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মায়া দেখাই কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে। চলছে কিনা এরকম? অল্প কিছু কথা বলেছি বিধানমূলক, যা আপনি পালন করতে পারেন, মনে রাখার মতো আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলেছি। আশা করি মনে রাখবেন, বাড়িতে গিয়ে আরো আমল করবেন, আপনার স্ত্রী আপনার মেয়েকেও এই কথাগুলো মানাবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।